16ই জানুয়ারি শিলিগুড়িতে রাজ্যের বৃহত্তম মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গবাসী হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়টা? আমরা খুব রসিকতা করে বলতাম, আমরা নর্থ বেঙ্গল নই, আমরা নর্থ বেঙ্গলের বাসিন্দা। বিগত বাম সরকার 34টা বছর ক্ষমতায় ছিল, আমরা তারপরে জন্ম, তারা ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি উন্নয়নের ছিটে ফোঁটাও নর্থ বেঙ্গলে পড়েনি। তার আগে স্বাধীনতার পরে কংগ্রেস সরকার, বাম সরকারের 34 বছর, বর্তমানে তৃণমূল সরকারের 14 বছর অতিক্রান্ত। এই টেনিওরে উত্তরবঙ্গ অর্থাৎ টিকিউ, টিম্বার ট্যুরিজম এই টিকিউবের সর্বোচ্চ জায়গার থেকে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত করার যে অঞ্চল উত্তরবঙ্গ, ডুয়ার্স এবং পাহাড়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উত্তরবঙ্গ এই মুহূর্তে প্রয়োজন ছিল ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে পরিকাঠামো তৈরি করা, যেটা রাজ্যের সাথে কেন্দ্রের যৌথ উদ্যোগে করা সম্ভব হতো। একাধিক পতিত জমি পড়ে আছে, যে জমিতে ভারী ইন্ডাস্ট্রি করার কথা ছিল, যে জমিটার মধ্যে আজকে মহাকাল মন্দিরটা উদ্বোধন হচ্ছে। আমি প্রথমে বলে রাখি, মন্দির, মসজিদ, গির্জা এগুলো নিয়ে আমার কোনোদিনও কোনো নেই। সেটা স্বাভাবিকভাবে ভারতবর্ষের ধর্মের স্বাধীনতা অনুযায়ী যে কেউ করতে পারে, কিন্তু রাষ্ট্র একটি সংবিধান দ্বারা চালিত হয়, যে সংবিধানটা সেকুলার। সেখানে রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকায় কোনোদিন কোনো ধর্মের বা কোনো রিলিজিয়াসের তাদের নিজস্ব রিলিজিয়াস প্র্যাকটিস সেই জায়গায় নাক গলাতে পারে না। নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের উপাসনাস্থল জনগণের ট্যাক্সের টাকায় করা যায় না। যেটা রাজ্য করছে সেটা সংবিধান বিরোধী, সংবিধানের সেকুলার ক্যারেক্টারকে বিরোধী। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা কেন করতে হচ্ছে সংবিধানের বিরুদ্ধে গিয়ে? তার কারণ তিনি ক্ষমতায় আসার পরে এমনভাবে মুসলিম অ্যাপিক্সমেন্ট পলিটিক্সটা তিনি করেছিলেন যাতে হিন্দু ভোটের একটা বড় অংশ চলে গেছে। বিজেপির আজকে যে ভোটটা পায় তার 88% হিন্দু ভোট, 9% জাতীয়তাবাদী মুসলিম ভোটারদের ভোট। ফলে এই ভোটটা এমন জায়গায় চলে গেছে যে আগামীতে এই ভোটটার যদি আরও কিছু শতাংশ তৃণমূল থেকে সরে যায়, তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে না। তাই তড়িঘড়ি তাকে কখনো গিয়ে দীঘাতে মন্দির তৈরি করতে হচ্ছে, দুর্গাঙ্গন তৈরি করতে হচ্ছে, বা শিল্পের জমিতে বিনা পয়সায় বা 1 টাকার বিনিময়ে সেখানে মন্দির তৈরি করতে হচ্ছে। আমার কথাটা ওখানে গিয়ে যে সংবিধানে 51 এর এই উপধারায় বলাই আছে, রাষ্ট্রের যারা ক্ষমতায় তারা বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থা গঠন করবে, ধর্ম আর ভোট ধর্মকে মিলাবে না। মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা ভোট ধর্ম নয়। ভোট ধর্ম হিন্দু ভোটকে ফিরিয়ে আনার ধর্ম। যেহেতু মুসলিম অ্যাপিসমেন্টটাকে এমন লেভেলে নিয়ে গেছিলেন, তোষণটাকে, যে হিন্দু ভোটটা ভয়ে তার থেকে সরে গেছে এই জায়গাটা। দ্বিতীয়, আজকে উত্তরবঙ্গ অনেকে তৃণমূল নেতারা বলছে উত্তরবঙ্গে নাকি উন্নয়নের জোয়ার আসবে। আমি বলছি, দেখুন, উত্তরবঙ্গে মমতা ক্ষমতায় আসার পর থেকে আজ অবধি যদি উত্তরবঙ্গের চালচিত্র দেখেন তার সরকারের, আপনি চমকে যাবেন। এখানে লাস্ট বাজেটেও এখানে উত্তরবঙ্গে মাথাপিছু উন্নয়নের টাকা যা অ্যালট করেছিল মমতা ব্যানার্জি, সেটা এ রাজ্যের মাদ্রাসা উন্নয়নের চেয়ে তো অনেক কম। মাদ্রাসা উন্নয়নে 5,000+ টাকা দিয়েছিলেন তিনি, আর উত্তরবঙ্গ উন্নয়নে মাত্র কয়েকশো কোটি টাকা। এই নিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করছেন। ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন দার্জিলিংকে করবে, সুইজারল্যান্ড করবে। পাহাড় হাসছে, তার বড় বড় বিজ্ঞাপন, এমন হাসছে পাহাড় যে মরশুমের প্রথম বর্ষাতে পাহাড় থেকে সমতল ভেসে মানুষ সমস্ত চলে গেল। কারণ উন্নয়নের এমন জোয়ার তিনি এনেছিলেন যে তৃণমূল নেতারা ব্ল্যাক মানি, বালু চুরি, গরু চুরির টাকায় সমস্ত নর্থ বেঙ্গলের জঙ্গল কেটে বড় বড় রিসোর্ট বানিয়ে ফেলেছে, হোটেল। ওখানকার পরিবেশ ভেঙে পড়েছে, ডলোমাইট উত্তোলন হচ্ছে, বালু বজ্রি সমস্ত এমনভাবে উত্তোলন হচ্ছে যে নদীর নাব্যতা মার খেয়ে যাচ্ছে। আজকে এই জায়গাটা নিয়ে গেছে উত্তরবঙ্গে। 2005-এ একটা চায়ের অকশন সেন্টার ছিল, সেটা এই সরকারের সময় উঠে গেছে। বেঙ্গল টু বেঙ্গল রোড নেই। আমি উত্তরবঙ্গে যেতে গেলে রাজধানী কলকাতার থেকে আমাকে ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে দিয়ে যেতে হয়।
এগুলো নিয়ে কোনো কথা নেই রাজ্য সরকারের। আজকে এমন অবস্থা, উত্তরবঙ্গের এইমসটাকে রায়গঞ্জ থেকে তুলে এনেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, অথচ উত্তরবঙ্গে আজকে স্বাস্থ্য পরিষেবা এমন জায়গায়, হয় কলকাতায় নালে চলে যেতে হবে দক্ষিণের রাজ্যে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে মন্দির উদ্বোধন রাষ্ট্রের মদতে, সরাসরি আমি মনে করি উত্তরবঙ্গের বঞ্চনায় আরেকটা নতুন পালক যুক্ত করলো মমতা ব্যানার্জি। আপনারা এত সমালোচনা করছেন, আগামী মাসে ভোট অন বাজেটে মমতা ব্যানার্জি তো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়াতে চলেছেন। সূত্রের মারফত খবর এসেছে 2000 টাকা করে পাবেন মায়েরা। এ তো খুশি হওয়ার বিষয়, আপনারা এত সমালোচনা করছেন। দেখুন, উন্নয়ন আর অনুদান দুটোকে গোলাবেন না। উনি 2000 কেন 10,000 টাকা করে দিন মায়েদের। অনুদান খারাপ জিনিস নয়, দেশে উন্নত দেশগুলোতে অনুদান দেওয়া হয়, এখানেও দেওয়া হচ্ছে, দিয়েছে, ভালো কথা। কিন্তু উন্নয়ন আর অনুদান কি এক? রাজ্য সরকার উন্নয়নকে বন্ধ করে দিয়ে অনুদানকে সরকারের পলিসির পার্ট করে ফেলেছে, যার ফলে উন্নয়ন আটকে গেছে। আজকে ডোল বা অনুদান এটা টু সাম এক্সটেন্ট চলতে পারে সরকারি খাতে, উন্নত দেশগুলোতে বেকারদের ভাতা দেওয়া হয়, কিন্তু কোনোদিনও এটা সরকারের মুখ্য পলিসি হতে পারে না। হলে যেটা হয়, রিক্রুটমেন্ট বন্ধ, স্থায়ী উন্নয়ন নেই, ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে না, যেখানে যাচ্ছ না নেই, রাস্তা বড় বড় গর্তে ভরা। এইভাবে কিন্তু একটি রাজ্যের উন্নয়ন অন্তত হতে পারে না। অর্থাৎ আপনি অনুদান দিন, কিন্তু ঋণ করে অনুদানটাকেই প্রায়োরিটি দেবেন আর কিছু উন্নয়ন করবেন না, এটাকে আর যাই হোক উন্নয়ন বলা যায় না। এতে রাজ্যের অর্থনীতিটা ভেঙে পড়বে, শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতন অবস্থা হবে। দেখতে থাকুন বাংলায়। উত্তরবঙ্গবাসী বহু প্রতীক্ষিত কিছু ট্রেন পেতে চলেছে আগামী 17 থেকে 18 তারিখে। সূচনা করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তৃণমূল সমালোচনা করে বলছে যে ভোটের আগে গিমিক সবটাই ঝুমেলা। আপনিও কি বিষয়টাকে সেইভাবেই দেখছেন বলে মনে হচ্ছে? দেখুন, ভোটের আগে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক যদি কলকাতা উত্তরবঙ্গে গিয়ে বলতে পারেন 14 বছরের নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে যে চা বাগানের লেবারদের ভোটে ক্ষমতায় ফিরলে পরে 300 টাকা বেতন করে দেবে, ওটা যদি উন্নয়নের বার্তা হতে পারে, তাহলে উত্তরবঙ্গবাসী শুকনো মুখের বার্তাকে উন্নয়ন ধরলে আজকে খড়কুটোর মতন যেই ট্রেনগুলো পাচ্ছে সেটাকে আমরা মনে করব যে ঐতিহাসিক উন্নয়নের জোয়ার। অন্তত ট্রেন তো চালু হচ্ছে, যে ট্রেন সেন্ট্রালের হলেও উত্তরবঙ্গে এই ট্রেন জুড়ে সারা ভারতবর্ষের লোকজন সেখানে ট্যুরিজম করতে যাবে। আমাদের ট্যুরিজম নির্ভর উত্তরবঙ্গ অন্তত কিছুটা অক্সিজেন পাবে। সেখানকার মিনি ভারতবর্ষ, আদিবাসী, রাজবংশী, নেপালি, বাঙালি মিলন ক্ষেত্র, উত্তরবঙ্গে হাওয়াতে মানুষগুলো অন্তত কিছুটা হলেও অক্সিজেন পাবে প্রাণে। ওয়েলকাম। তৃণমূল একটু করে দেখাক না, তৃণমূল এখান থেকে এনবিএসটিসির কয়টা বাস বাড়িয়ে দেখাক। ভারতবর্ষের প্রথম ভূতল পরিবহন এনবিএসটিসি, কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট, তখন উত্তরবঙ্গ হয়নি, সেগুলোকে তো সব মেরে ফেলেছে, বিক্রি করে দিয়েছে। যান কলকাতায় থেকে শিলিগুড়ি, বাস পাবেন না সরকারি, সব খেয়ে নিয়েছে। যা সবেদন নীলমণি কিছু প্রাইভেট বাস চলছে, আর সবটাই ট্রেনের নির্ভর। বাদুর ঝোলার মতো মানুষ যাতায়াত করে। আজকে পরিস্থিতি এমন জায়গায় যে তৃণমূল আজকে সবটার মধ্যেই ভোট রাজনীতি দেখা যাচ্ছে। ভোট রাজনীতি যদি সবটার মধ্যেই আপনি খুঁজে পান, তাহলে আপনারাও সেই ভোট রাজনীতিটা করুন না উত্তরবঙ্গে ভোটের স্বার্থেই অন্তত এই উন্নয়নগুলো, এই যে বাস বাড়ান, ওখানে ইন্ডাস্ট্রি করুন, মন্দির না করে, মসজিদ না করে, গির্জা না করে। আজকে তৃণমূল কেন এগুলো বলছে? তৃণমূলের এই সব মিথ্যা কথার জন্য লাস্ট নির্বাচনে 56টা বিধানসভার মধ্যে 41টাই উত্তরবঙ্গে বিজেপি পেয়েছিল, আজকে উড়ে গেছিল। আগামীতেও এই সব কটূক্তির পরিণাম তৃণমূলের ক্ষেত্রে ভয়ানক হয়ে যাবে, আমি লিখে রাখুন, বলে দিলাম।